শীতকাল, ঘোরার মরশুম, বেড়াতে যাওয়ার মরশুম। কিন্তু মরশুম আসলেই তো হয় না, সবসময় কয়েকদিনের জন্য ছুটি ম্যানেজ করে বেরোনো সম্ভব হয় না। ঘরের কাছেও তো না দেখা কত জায়গা আর না জানা কত ইতিহাস রয়েছে, সেখানেই ঘুরে দেখতে আজ আমাদের একদিনের ট্যুর। 7ই জানুয়ারি 2024 ভোরবেলা আমরা 12 জন মিলে বেরিয়ে পড়লাম। গন্তব্য বর্ধমানের 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দির। তারপর আমরা যাব সবুজ দ্বীপে। খুব ভোরে বেরোনো হয়েছে, তাই এখানে আমরা একটু থামলাম জলখাবার আর চা পানের জন্য। রেস্টুরেন্টটি বেশ সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের টেস্টও বেশ ভালো হওয়ায় এখানেই লাঞ্চের কথা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম নবকৈলাস মন্দির উদ্দেশ্যে। এখান থেকে নবকৈলাস মন্দিরের দূরত্ব আধ ঘন্টার মতো। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে ঐতিহাসিক জনপদ কালনা। পূর্ব বর্ধমান জেলার এই শহরটিকে অম্বিকা কালনাও বলা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী কালীর আরেক রূপ অম্বিকা, সেই দেবীর নামেই শহরের এই নামকরণ। প্রাচীন যুগে কালনা বাংলার অন্যতম প্রধান নদীবন্দর ছিল। মধ্যযুগেও এই জনপদ ছিল যথেষ্ট সমৃদ্ধ। টেরাকোটার মন্দির স্থাপত্যের জন্য কালনার খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে। মন্দির শহর নামেও এটি পরিচিত। সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই নবকৈলাস মন্দির প্রতিষ্ঠা করেন। দুটি বৃত্তের মধ্যে 34টি মন্দির ভিতরে ও বাইরে 74টি মন্দির। সবকটি মন্দিরই আটচালা রীতিতে নির্মিত।
ছিল উনি বর্ধমানেরই লোক ছিল। হ্যাঁ দাইহাটের লোক। দাইহাট ও আমার নামটা নবীন ভাস্কর। হ্যাঁ নবীন বাবু। হ্যাঁ নবীন ভাস্কর। এইটা তো 1809 না? দাইহাট কিন্তু কাছে, খুব বেশি দূরে না এখান থেকে। দাইহাট তো আগেরবার আমাদের এতে দাঁড়ালো না ট্রেনটা, ওই সিগন্যাল। নবকৈলাস মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি। সেখানে রয়েছে বেশ কিছু টেরাকোটা মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকে বাঁদিকে প্রতাপেশ্বর শিব মন্দির। বর্ধমানের জমিদার পুত্র প্রতাপ চাঁদের স্মৃতিতে এটি নির্মিত হয়েছিল 1849 সালে। মন্দিরটি রেখ দেউল রীতির সুন্দর নিদর্শন। পোড়ামাটির সূক্ষ্ম কাজ দেখার মতো। প্রতাপেশ্বর মন্দিরের পাশেই রাসমঞ্চ। তার ছাদ ভেঙে গিয়েছে অনেক দিন আগে। আরেকটু এগোলেই লালজি মন্দির। সতেরোশো 1939 সালে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী দেবী এটি নির্মাণ করেন। পঁচিশটি চূড়া বিশিষ্ট এই 25 রত্ন মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ। লালজি মন্দিরের উল্টো দিকেই গিরি গোবর্ধন মন্দির। উত্তর ভারতের গোবর্ধন পর্বতের অনুকরণে নির্মিত। মন্দিরের ছাদে মানুষ ও অন্যান্য প্রাণীর অবয়ব রয়েছে। পাশেই রূপেশ্বর শিব মন্দির, তারপর পঞ্চরত্ন শিব মন্দির। এই 5টি আটচালা মন্দির পেরোলে বিজয় বৈদ্যনাথ মন্দির। টেরাকোটার কাজ এই মন্দিরেও দেখা যায়। 1751 সালে বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী প্রতিষ্ঠা করেন কৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরের গঠন লালজি মন্দিরের মতোই, কেবল সামনের মণ্ডপটি বাদ দিয়ে। এখানেও রাধাকৃষ্ণই পূজিত হন। মন্দির গাত্রে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের লীলা।
রাজবাড়ি ও শিব মন্দির দর্শনের পর আবার একটু চা বিরতি। লোক দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বরে, তারপরে শ্যাম মন্দিরের লাইন প্রচুর। এখান থেকে অটো করে এখন আমরা বেরোলাম কালনার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করতে। কালনা নিত্যানন্দ মহাপ্রভুর অর্থাৎ নিতাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদের শ্বশুরালয়। বীরভূমের একচক্র গ্রামে নিতাই প্রভুর জন্ম হয়। পরে তিনি 12 বছর বয়সে সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে তীর্থস্থান ভ্রমণে বের হন। এভাবেই তার দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা শুরু হয় ও পরে লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্র পুরী, অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বর পুরীর সাথে তার পরিচয় হয়। মহাপ্রভুর নির্দেশ অনুসারে কৃষ্ণ নাম প্রচারের জন্য 1519 সালে বর্ধমান জেলার সূর্যদাস সরখেলের 2 কন্যা বসুধা ও জাহ্নবী দেবীর পানি গ্রহণ করেন নিত্যানন্দ। এটি সেই বিবাহস্থান। তখন তার বয়স 56 বছর। এই শিলের ওপর দাঁড়িয়েই বিবাহ সম্পন্ন হয় নিতাই প্রভুর। এই তেঁতুলতলাতেই বিশ্রাম করেছিলেন নিতাই প্রভু। এই তেঁতুল গাছটি প্রায় 500 বছর পুরানো। এটি ভবা পাগলার মন্দির। কালনার বিখ্যাত অম্বিকা দেবীর মন্দির।
মন্দির দর্শনের পর আমরা আবার চলে এলাম সেই অন্নপূর্ণা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে এখান থেকেই আমরা যাব সবুজদ্বীপ। গাড়ি রাখবেন নাকি? না না গাড়ি 60 ফুট 70 ফুট। ওই কেউ মানে ওই চওড়া আছে। ও এটা শুরুটা। ওটা চওড়া আছে। বলে 60 ফুট 70। যেমন হ্যাঁ যেমন কি বা অবশ্যই বোঝানো এটা বোঝানো তো না না পরে এটা বোঝানো। ও আচ্ছা ইউটিউবে যখন আমার গলা আছে তাহলে ঠিক আছে চিন্তা নেই। কি দেরি করলাম মানে যেতে হবে দেখতে হবে বুঝে আপনি না হলে তো বুঝতে পারবেন না। এটা যাবে না এটা এই তো মোটর বোট, এই তো মোটর এটা যাবে, এটা সরকারি। বলি ও মাঝি ভাই আর নাই ফেরাগো। আসছে মুম্বাই এসো এখানে পা দাও, পা দাও না, এর মধ্যে পা দাও, এটার মধ্যে পা দাও, বসো এবার বসো। এই ধরলাম হ্যাঁ বাবা পাটা ফেলবে আমি করেছি ভাই নেই বলো যাই হ্যাঁ এটা অনলাইনে মারতে পারতিস তুই বল। না, এরপর বড় নদীতে পড়বে এরপর। ফেরিঘাট থেকে নৌকা করে যেতে হয় এই দ্বীপে। দাঁড় টানা নৌকায় চেপে এই নদী ভ্রমণ নিঃসন্দেহে রোমাঞ্চকর। এখানে একটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসর্টও আছে থাকার জন্য। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা।
কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে বেহুলা ও ভাগীরথী নদীর সংযোগস্থলে রয়েছে একটি চর, নাম সবুজদ্বীপ। ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি, ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাষাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরের মানে, পানসা জলে সাই ভাষায় সাগরের মানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ফেরার পথে আমরা এলাম বাঁশবেড়িয়াতে অবস্থিত হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহদেব ১৭৯৯ খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন। তার মৃত্যুর পর ১৮১৪ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ শেষ করেন। এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। মন্দির দর্শন শেষে আজকের মতো ভ্রমণ শেষ। এবার ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে।